হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাসে আমরা শিখব গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। যেমন প্রথমটি আছে, হি ইজ নট ইন্টারেস্টেড ড্যাশ থিয়েটার। সে থিয়েটারে আগ্রহী নয়। তাহলে ড্যাশের পর যখন দেখব আমরা কোনো নাউন বা প্রোনাউন, তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আর ড্যাশের পর যখন ভার্ব দেখব আমরা, তখন প্রিপোজিশন টু ব্যবহার করব এই ক্ষেত্রে। তাহলে হি ইজ নট ইন্টারেস্টেড ইন থিয়েটার হবে, কারণ থিয়েটার একটা নাউন। পরের কোশ্চেন, আই প্রেফার ক্রিকেট ড্যাশ ফুটবল। প্রেফার মানে হলো অধিকতর পছন্দ করা। তাহলে আই প্রেফার ক্রিকেট ড্যাশ ফুটবল, কারণ ফুটবলের চেয়ে আমি ক্রিকেট বেশি পছন্দ করি। তাহলে প্রেফারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। আই প্রেফার ক্রিকেট টু ফুটবল হবে, টু ফুটবল, কারণ ফিক্সড প্রিপোজিশন, প্রেফারের পর টু ব্যবহার করি আমরা। আই প্রেফার ক্রিকেট টু ফুটবল, আমি ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করি। এরপর নাম্বার 3, হি ইজ হেয়ার, HEIR, হেয়ার, হেয়ার মানে কিন্তু উত্তরাধিকারী, ড্যাশ হিজ ফাদার্স প্রপার্টি। হি ইজ দ্য হেয়ার, সে বা তিনি উত্তরাধিকারী, ড্যাশ হিজ ফাদার্স প্রপার্টি, তার বাবার সম্পত্তির, তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী তিনি। তাহলে হেয়ারের পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার করি, টু। হি ইজ হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। পরের নাম্বার 4, দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট। তার ছেলের দোষে লোকটি অন্ধ। কারো দোষে যদি অন্ধ হয়, তাহলে ব্লাইন্ডের পর আমরা টু ব্যবহার করি, ব্লাইন্ড টু, ব্লাইন্ডের পর টু ব্যবহার করা হয়। আর যদি কোনো চোখে অন্ধ হয়, তাহলে ব্লাইন্ড অফ হবে, সেক্ষেত্রে এখানে হবে ব্লাইন্ড টু। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, তার ছেলের দোষের কারণে লোকটি অন্ধ। পরের নাম্বার, ডোন্ট গেট ড্যাশ ফ্রম দ্য রানিং বাস, মানে চলন্ত বাস থেকে নেমে পড়ো না। তাহলে ডোন্ট গেট ডাউন হবে, গেট ডাউন মানে নেমে পড়া। ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, চলন্ত বাস থেকে নামো না বা নেমে পড়ো না। তাহলে গেটের পর ডাউন হবে এখানে, কারণ ফ্রম আছে তারপর প্রিপোজিশন। গেটের পর অফ হবে না, কিন্তু ও ডবল এফ অফ দিয়েও কিন্তু নেমে পড়া হয়, কিন্তু অফ হবে না, এখানে ডাউন হবে। ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস। এরপর নাম্বার 6, দ্য বাস ইজ বাউন্ড ড্যাশ বার্ডওয়ান, মানে বর্ধমান। দ্য বাস ইজ বাউন্ড টু বার্ডওয়ান, বাউন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে এখানে, কারণ বাউন্ড টু বর্ধমানগামী বাস। দ্য বাস ইজ বাউন্ড টু বার্ডওয়ান, বাসটি বর্ধমানে যাচ্ছে বা বাসটি বর্ধমানগামী, আর টু হবে প্রিপোজিশন। এরপর নাম্বার 7, দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য ফিল্ড। দ্য চিলড্রেন র্যান, রানের পাশম র্যান, দৌড়েছিল, ড্যাশ দ্য ফিল্ড, মাঠ দিয়ে। তাহলে যদি নির্দিষ্ট কোনো রাস্তা না থাকে, আমরা এলোমেলোভাবে যদি দৌড়াই বা হাঁটি বা আড়াআড়িভাবে যদি দৌড়াই, তাহলে আমরা কিন্তু রানের পর অ্যাক্রস ব্যবহার করি, অ্যাক্রস। আর সরাসরি যখন রাস্তা দিয়ে যাই বা হাঁটি বা দৌড়াই, তখন তো অ্যালং ব্যবহার করা হয়, অ্যালং। এক্ষেত্রে কিন্তু অ্যালং হবে না, কারণ মাঠ দিয়ে কোনো রাস্তা যেহেতু নেই, তার এখানে হবে অ্যাক্রস। দ্য চিলড্রেন র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস। এরপর নম্বর 8, দেয়ার আর প্লেন্টি ড্যাশ ট্রিজ ইন আওয়ার ভিলেজ। প্লেন্টি মানে প্রচুর, দেয়ার আর প্লেন্টি অফ ট্রিজ, অফ ওয়েভ অফ ট্রিজ ইন আওয়ার ভিলেজ, প্লেন্টির পর অফ হবে এখানে। আমাদের গ্রামে প্রচুর গাছ আছে, দেয়ার আর প্লেন্টি অফ ট্রিজ ইন আওয়ার ভিলেজ। নেক্সট নাম্বার 9,
দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। দ্য কাউ লিভস মানে বেঁচে থাকা অর্থে বোঝাচ্ছে এখানে গরু বেঁচে থাকে ড্যাশ গ্রাস, মানে ঘাস খেয়ে গরু বেঁচে থাকে। তাহলে অন হয় এক্ষেত্রে আমরা, মানে ঘাসের ওপর নির্ভরশীল। দ্য কাউ লিভস অন গ্রাস। এরপর নাম্বার 10, ট্রাই টু গেট রিড ড্যাশ ব্যাড হ্যাবিটস। ট্রাই টু গেট রিড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যাড হ্যাবিটস। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। ট্রাই টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস। ট্রাই টু গেট রিড অফ হবে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে, ব্যাড হ্যাবিটস। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।